সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে আপনারা জন্ম নিবন্ধন কীভাবে অনলাইন থেকে সংশোধনের আবেদন করবেন এবং আবেদন করার পর আপনাদের যে করণীয় কাজগুলো তা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন। 100% নির্ভুলভাবে তৈরি করা হচ্ছে ভিডিওটা। তো এখন আমি যে ওয়েবসাইটে রয়েছি সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইট জন্ম নিবন্ধনের। এখানে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সরাসরি এখানে আসতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। তো প্রথমে আপনারা মাউসটা জন্ম নিবন্ধন এই লেখার উপর নেবেন, ক্লিক করা লাগবে না। লেখার উপর নিলে আস্তে করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন রয়েছে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে তথ্য সংশোধন আবেদনের জন্য। তো এখানে রয়েছে আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। এখানে যদি আপনার পিতা মাতার নাম সংশোধন করতে চান তাহলে এগুলি একটু পরে নেবেন, আর আপনার নিজেরটা সংশোধন করতে চাইলে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, যেটা 17 ডিজিটের অনলাইন করা, সেটা দিবেন। আমি এখন দিয়ে দিলাম। এখন এখানে অনুসন্ধান এই বাটনে ক্লিক করতে হবে আপনাদের। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু চলে এসেছে। এখন এখানে এই বাটনে ক্লিক করতে হবে, নির্বাচন করুন। এখানে নির্বাচন করুনে ক্লিক করার পর এখানে আপনি কি নিশ্চিত একটা প্রশ্ন আসবে, আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা এখানে প্রথম থেকে দেখুন রয়েছে আমার এখানে যে জন্ম নিবন্ধনটা সংশোধন করব তার ঠিকানাটা রয়েছে অঞ্চল 7 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। তো অতএব আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ হচ্ছে একবার যদি বাতিল হয়ে যায় সেটা সংশোধন যেভাবেই হোক আপনারা ঘরে বসে অনলাইনে করবেন, কিন্তু এই সংশোধিত এই আবেদনপত্রটা নিয়ে অফিসে যাওয়া, আপনাদের পৌরসভা বা নির্বাচন কমিশন অফিস বা কাউন্সিলর অফিসে যাওয়া, সিরিয়াল দেওয়া অনেক কিন্তু হয়রানির একটা ব্যাপার। তো খুব মনোযোগ সহকারে দেখবেন, এটা স্কিপ করবেন না ভিডিওটা। এখানে বিষয় রয়েছে, এখানে লাল স্টার মার্ক যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনার পূরণ করতে হবে। এখন বিষয়ের জায়গায় আপনি কি করতে চাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে। দেখুন নাম বাংলায়, নাম ইংরেজিতে, মানে আপনি সংশোধিত করবেন, যেটা সংশোধন করবেন। জন্ম তারিখ রয়েছে, পিতা ও মাতার কততম সন্তান সেটাও সংশোধন করতে পারবেন যদি ভুলবশত প্রথম বা দ্বিতীয় সন্তান দিয়ে থাকেন পিতামাতার, এখানেও আপনারা সংশোধিত করতে পারবেন। এখানে লিঙ্গ রয়েছে, পুরুষ না মহিলা সেটাও কিন্তু সংশোধন করা যাবে। পিতার নামও সংশোধন করা যাবে, মাতার নাম রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশে। জাতীয়তা সংশোধন করা যাবে, এনআইডি নাম্বার সংশোধন করা যাবে, ছবি সংশোধন করা যাবে, পাসপোর্ট নাম্বার যদি দিয়ে থাকেন সেটাও সংশোধন করা যাবে, পিতার জাতীয়তা মাতার জাতীয়তা এগুলির ভিতরে আপনারা সংশোধন করতে পারবেন। এর বাহিরে হলে আপনারা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পৌরসভা অথবা কাউন্সিলর অথবা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। তো এখন আমি নাম বাংলায়, আমি উদাহরণস্বরূপ একটা করে দেখাচ্ছি আপনাদের। নাম বাংলায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে চাহিত সংশোধিত তথ্য। আপনাদের যে নতুন করে আপনারা কি নামটা কারেকশন করবেন সেই নতুন নামটা এখানে দিয়ে দিবেন চাহিত সংশোধিত তথ্যের এই ঘরে। বাংলায় টাইপ করুন। বাংলায় টাইপ করতে হলে আপনাদের কিন্তু এখানে বিজয় 52 থাকতে হবে বা অব্র, বা আপনারা যেভাবে বাংলা টাইপ করেন। আমি এখানে দেখুন উপরে বিজয় 52 রয়েছে, এখান থেকে আমি ইউনিকোডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে রয়েছে, আমি লিখে দিচ্ছি মোহাম্মদ আমি এখানে ঋষিকারের জায়গায় দীর্ঘিকার দিয়েছি। এখানে আগের নামটা ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এখানে কিন্তু ঋষিকার রয়েছে, আমি দীর্ঘিকার দিব, আমি তাই এখানে সংশোধন করছি। তো দীর্ঘিকার দেওয়ার পর এখন সংশোধনের কারণ কি এখানে আপনারা দিবেন। এখানে পূর্বে বাংলায় ছিল না রয়েছে, নতুন তথ্য সংযুক্ত। এখানে কিন্তু কারণটা আপনাদের নির্বাচন করতেই হবে। জন্মস্থানের ঠিকানার অসম্পূর্ণতা, স্থায়ী ঠিকানার অসম্পূর্ণতা, বর্তমান ঠিকানার অসম্পূর্ণতা, পূর্বে ইংরেজি ছিল না, পূর্বে বাংলায় ছিল না, নতুন তথ্য সংযুক্ত
এখানে আমার দিতে হবে নতুন তথ্য সংযুক্ত, এটার সাথে এটাই হবে। তো হওয়ার পর এখানে আপনারা যদি আরও তথ্য সংশোধন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এই বাটনে। যেমন আপনার জন্ম নিবন্ধনে যদি আরও অন্যান্য তথ্য থাকে সংশোধন করার জন্য সেগুলি করে নেবেন এর ভিতরে। যেমন একসাথে আপনারা এখন পিতার নামটাও দিয়ে দিতে পারবেন, আপনারা কি সংশোধন করতে চাচ্ছেন। যেমন আপনার পিতার নাম যদি থাকে সুলতান মিয়া যদি থাকে, আর আপনারা যদি চাচ্ছেন শুধু সুলতান হবে তাহলে এখানে মিয়াটা কেটে দিবেন। আগেরটায় যদি থাকে সুলতান মিয়া তাহলে আপনি এখন চাচ্ছেন সুলতান হবে, মিয়া বাদ যাবে, তাহলে শুধু সুলতান এখানে লিখে দিবেন। কারণ এখানে বলা হয়েছে চাহিত সংশোধিত তথ্য, আমরা কি সংশোধন করতে চাচ্ছি, তো এখানে সুলতান হবে। সংশোধনের কারণ কি, এখানে নতুন তথ্য সংযুক্ত হবে। তারপর আরও যদি তথ্য সংশোধন করতে চান এখানে ইংরেজি নাম রয়েছে, ইংরেজি নামটাও আপনারা দিয়ে, যেমন ইংরেজি দিয়ে এখানে কিন্তু আপনারা তখন ইংলিশটা সিলেক্ট করে নেবেন। ইংলিশটা সিলেক্ট করে এখানে কার নাম ইংরেজিতে চেঞ্জ করবেন, নিজের নাম। এখানে নাম বলতে নিজের নাম বোঝা যাচ্ছে, এখানে পিতার মাতার নাম রয়েছে। তো নিজের নাম ইংরেজিতে দেওয়ার পর এখন রয়েছিল এমডি, সব ক্যাপিটাল হাতে দিবেন, SHAH। এখন আমি দেবো ই। আপনারা, আমি এক্সাম্পল হিসেবে কিন্তু দেখাচ্ছি, আপনারা যেমন সংশোধন করতে চান, যেমনটা চান তেমনটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এছাড়া যদি আপনার পূর্বে ইংরেজিতে না থাকে তাহলে এখানে লিখে দেবেন পূর্বে ইংরেজিতে ছিল না, সেটা আপনারা করবেন। আর যদি পূর্বে থাকে এবং আপনি নতুন করে এটাকে সংশোধন করবেন তাহলে নতুন তথ্য সংযুক্ত হবে এখানে। তো এইভাবে আপনারা যতগুলো প্রয়োজন ততগুলো এখান থেকে কিন্তু আপনারা সংশোধন করে নিতে পারবেন, সংযুক্ত করে এই যে নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে করে নেবেন। নেওয়ার পর এখন এখানে আপনাদের রয়েছে জন্মস্থানের ঠিকানা। এখানে আপনারা জন্মস্থানের ঠিকানা বাংলাদেশ, আপনাদের জন্ম নিবন্ধনে যা রয়েছে যেভাবে রয়েছে সেভাবে কিন্তু দিবেন। এখানে কিন্তু জন্মস্থানের ঠিকানা বলা হয়েছে, জন্মস্থানের ঠিকানায় আপনারা জন্ম নিবন্ধনে কী দিয়েছিলেন তা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে ডাকঘর কি দিয়েছিলেন, ডাকঘরটা আপনারা বাংলায় লিখে দিবেন। এখানে বাংলায় লেখা রয়েছে, বাংলায় আমি লিখে দিচ্ছি। এরপর বাসা ও সড়ক নাম্বার, দেখুন এখানে লাল স্টার মার্ক নেই, অতএব আপনারা এটা পূরণ না করলেও সমস্যা নেই। এখন ইংরেজিতে লিখে দিতে হবে, যেমন ডাকঘরটা এখানে বাংলায় লেখা হয়েছে এবং গ্রাম পাড়া মহল্লা বাংলায় লেখা হয়েছে, এখন এই ঘরে ইংরেজিতে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্থায়ী ঠিকানা কি ছিল, আপনাদের স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন এখানে। আবার দিয়ে দিলাম। এখন আপনাদের বর্তমান ঠিকানাটা কি, বর্তমান ঠিকানাটা দিবেন আপনারা। বর্তমান ঠিকানাটা কিন্তু প্রথমেই কিন্তু থাকে, দেখুন এখানে কিন্তু রয়েছে অঞ্চল 7 রয়েছে, ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন। তারপর আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। এখন আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সিটি কর্পোরেশন উত্তর বা ঢাকা দক্ষিণ বা গাজীপুর সিটি, যেই সিটি পৌরসভাই হোক, গুগলে সার্চ দিয়ে আপনারা কিন্তু অঞ্চলটা বের করে নিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিলাম, আমি এখানে প্রবেশ করলাম এই ওয়েবসাইটে। এখানে ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কাউন্সিলরে যেতে হবে আমাদের। এখানে গিয়ে আপনারা দেখুন এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে দেখুন ওয়ার্ড নাম্বার এবং অঞ্চল নাম্বার কিন্তু রয়েছে। তো আপনারা সেই অনুসারে কিন্তু দিয়ে দিবেন। তো আমি এখানে দেখেছি অঞ্চল 7, তো অঞ্চল 7 হলে এখানে আমরা
ওয়ার্ড কত হবে আমরা এখন এখান থেকে বের করে নিচ্ছি। দেখুন অঞ্চল 7, এখানে ওয়ার্ড তাহলে 47। আপনারা এইভাবে ওয়েবসাইট থেকে গুগল থেকে কিন্তু বের করে নিতে পারবেন আপনাদের অঞ্চল কত। এখানে ডাকঘর, এটাকে একটু বাংলা করে নিচ্ছি। এখন এখানে ইংলিশে দিতে হবে। এরপর রয়েছে আবেদনকারীর তথ্য, আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে কিন্তু অভিভাবক যদি দেন তাহলে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার অনেক কিছুই কিন্তু দিতে হবে এবং জন্ম নিবন্ধনও দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারও কিন্তু দিতে হবে অভিভাবক দিলে। এখানে যদি নিজ দেন অথবা পিতা দেন অথবা মাতা দেন সমস্যা নেই। এছাড়া অন্যগুলো দিলে যেমন পিতামহ এগুলি দিলে আপনাদের যার আবেদনকারীর নাম এবং আবেদনকারীর ঠিকানা এগুলি দিতে হবে, কে অভিভাবক হিসেবে রয়েছে এখানে। তো আমি এখানে নিজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। এখন এই সংযোজনে এসেছে। এখন এখানে দেখুন সংযুক্তি, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলোবাইট রয়েছে। আর আমি এখন যেই ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ এটা আপনাদের খুবই প্রয়োজন হবে। আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইজ 100 কিলোবাইট করতে হলে আপনাদের ফটোশপ জানা লাগবে। ফটোশপ না জানলে জাস্ট এই লিঙ্কে চলে আসবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এসে জাস্ট এখানে সিলেক্ট ইমেজে একটা ক্লিক করবেন, করার পর আপনার ফাইলটা সিলেক্ট করবেন, দিয়ে ওপেন দিবেন। দেখুন এখানে কিন্তু 100 কিলোবাইটের বেশি রয়েছে। দেওয়ার পর জাস্ট এখানে নিচে এসে জেপিজি সিলেক্ট করে এখানে দেখুন কিলোবাইট দেওয়া রয়েছে, নিচে মেগাবাইট রয়েছে। আপনার জাস্ট কিলোবাইটই থাকবে, কেবি মানে কিলোবাইট দিয়ে জাস্ট 100 কিলোবাইটের ভিতরে বলা হয়েছে আপনি 90 দিয়ে দিবেন। 90 কিলোবাইট দিয়ে এখানে রিসাইজ ইমেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর অটোমেটিক প্রসেসিং হচ্ছে। দেখুন এখন দেখুন সাইজটা 87 কিলোবাইটের ভিতরে চলে এসেছে, আগে ছিল 132 কিলোবাইটের মতো। তো এখন ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফাইলটা এখন আপনারা সংযোজন করতে পারবেন। তো এখন আপনারা কি সংযোজন করবেন, তো আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। সংযোজন করলাম এখানে এক্সাম্পল হিসেবে এনআইডিটা দেওয়ার পর এই জিনিসটা যে সংযোজন করছেন এটা কি, এখানে ফাইল টাইপের জায়গায় সিলেক্ট করতে হবে। এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এখানে দেখুন এই যে তথ্যগুলো রয়েছে এর ভিতরে কোনটা আপনি সংযোজন করেছেন তা সিলেক্ট করে দিতে হবে। আপনি যতটুকু আপনার কাছে যা রয়েছে, যেমন পিতার জন্ম নিবন্ধন সনদ, মাতার জন্ম নিবন্ধন সনদ, পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র, আপনার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে প্রমাণের জন্য বা সাপোর্টের জন্য সেই ডকুমেন্টগুলো আপনারা এখান থেকে সংযোজন করে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে স্টার্ট বাটনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন সংযোজন হয়ে গিয়েছে এটা। তো এইভাবে আপনারা একের পর এক আর একটা সংযোজনে ক্লিক করবেন, একের পর এক ফাইল আপনারা সংযোজন করে দিবেন। এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। যেমন সাবমিটে আমি এখন কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখানে দেখুন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। তো আপনার আবেদনপত্রের নম্বর এখানে দেওয়া হয়েছে, আবেদনপত্রটি প্রিন্ট করুন। এখানে একটা ক্লিক করলে আবেদনপত্রটি প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি এখন এটাকে সেভ করে নিচ্ছি, সেভ এস পিডিএফ। আমি পরে প্রিন্ট করব, সেভ করে নিলাম।
তো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর আপনার মোবাইল নাম্বারে এই একটা কোড চলে এসেছে। এই কোডটা দিয়ে আপনি পরবর্তীতে আবেদনপত্রটি আবার এই অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে দেখুন রয়েছে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার কিন্তু হার্ড কপি প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলি সহ, যেমন আপনার পিতামাতার জন্ম নিবন্ধন পত্র বা এনআইডি কার্ড বা বাড়ির বিদ্যুৎ বিল ফটোকপি, এরকম ডকুমেন্টগুলো সহ আপনারা দেখুন এখানে সময় দিয়েছে। আমি যেহেতু এখন দাখিল করেছি, সাবমিট করেছি, এখন তাহলে 18 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। 18/5/2023, আজকে হচ্ছে 3 তারিখ, 3/5/2023। দেখতে পাচ্ছেন ওনারা এখানে কতদিন সময় দিয়েছে, তাহলে 15 দিন সময় দিয়েছে। এর ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট নিবন্ধনের নিকট দাখিল করতে হবে। যেমন পৌরসভা বা আপনাদের ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা কাউন্সিলর অফিসে এই কাগজপত্রগুলো নিয়ে নিজে হাজির হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এখানে রয়েছে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট। এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে আপনারা যে আবেদনপত্রটি প্রিন্ট করবেন আবারও এখানে দিতে হবে কি, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। তো আমরা যেহেতু তথ্য সংশোধনের জন্য আবেদন করেছিলাম, এটা ক্লিক করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডিটা বলতে এই আইডিটা, এটা কিন্তু আপনাদের মোবাইলেও মেসেজে চলে যাবে, তারপরও আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন। তো এই আইডিটা রয়েছে 32 72 50 32 72 29 দেওয়ার পর এখানে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, 86 টাইপ করে দিয়ে দিলে হবে। দেওয়ার পর প্রিন্ট বাটনে ক্লিক করবেন, দেখুন চলে এসেছে আবারও। তো এইভাবে আপনারা পরবর্তীতে আবারও এটাকে প্রিন্ট করে নিতে পারবেন অনলাইন থেকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো আপনাদের তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, আর খুব গুরুত্ব সহকারে আপনারা এই আবেদন জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনপত্রটি ফিল আপ করবেন, কারণ এখানে কিন্তু 4 বারের মতো সময় দেওয়া হয়েছে। আর নতুন করে জন্ম নিবন্ধন আবেদনের জন্য কিন্তু এখানে কোনো লিমিট নেই, ভুল হলেও আপনারা অনেকবারই আবেদন করতে পারবেন। তো তথ্য সংশোধনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ছিল আজকের মতো পর্বটা ভিডিওর। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি জন্ম নিবন্ধনের যত আপডেট আছে সব নিয়ে এই চ্যানেলে আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।